হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি দুনিয়া। দেখো, আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। স্পেলিং থেকে আমরা গ্যাংটক যাবো, ওখানে স্টে করবো। গ্যাংটকে 2 দিন থাকবো, তারপর দার্জিলিংয়ে পৌঁছাবো। তারপর বৃষ্টি হচ্ছে, সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, ভালো করে ঠিক করে ঘুমোও হয়নি, এত ঠান্ডা, পুরো জমে যাচ্ছি যেন। দেখো খুব সুন্দর লাগছে ওয়েদারটা, থেকে গেলে খুব ভালো হতো। যাই হোক, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। পুরো যেন সাদা তুলোর মতো লাগছে। গাছপালা আছে বলে বোঝা যাচ্ছে না পুরো। কালকে আমরা এখানে পর্যন্ত এসেছি। হ্যাঁ, এই তেল পাম্প পর্যন্ত। বাবা হাওয়া তাহলে বেশি করে নি আমাকে পাঠিয়ে দেবে তো। আমি বলতে পাহাড় আমার খুবই পছন্দের। আর পাহাড়ে আসলে যে মানে কীভাবে যেন মন কোথায় হারিয়ে যায়, এরকম একটা ফিলিংস হয়।
সত্যি ভীষণ ঘুমও পাচ্ছে, সারা রাত ধরে ভালো করে ঘুম হচ্ছে না। রাতে ঢুকছি হট করে, মানে 2-3 ঘন্টা ঘুম হচ্ছে কি না হচ্ছে, কিন্তু ঘুমালে তো চলবে না। এই দৃশ্যগুলো মিস করলে মানে জীবন থেকে অনেকগুলো দৃশ্যই যেন মিস হয়ে যাচ্ছে। দেখো দারুণ লাগছে। দেখো আর দেখতে দেখতে দেখো এবার আমরা নামচির সামনাসামনি এসে গেছি। এবার নামছি, মানে আর বেশিক্ষণ লাগবে না বললো ভাইয়া, তো কিছুক্ষণ পরে নেমে পড়বো। কিন্তু পাহাড়টা উফ, জাস্ট মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর কি বলবো, এছাড়া আর মানে কিছু মনে হচ্ছে না খেয়ে না কিছু করি, মনে হচ্ছে পাহাড়েই বসে থাকি। আমরা বাবার কাছে পুজো দিতে যাচ্ছি, জয় বাবা মাসি। এখানে এসে বাবা আর সোমবার দর্শনকে পেয়ে গেলাম। এই হচ্ছে মহেশ্বরের মন্দিরে আমরা প্রবেশ করছি, দেখতে থাকো। যে মা আগে আমরা মন্দিরে যাব, মন্দিরের জন্য উঠছি। এখানেও তো ডালা পাওয়া যাচ্ছে নাকি? এখানে মনে হয় কম দাম হতো, ওখানে বেশি নিয়ে নিয়েছে। ওখানে সামনে তো ওই জন্য ডেকে ডেকে দিচ্ছে। আর সুগন্ধা, ওখানে সামনে বলে না ডেকে ডেকে দিয়ে দিচ্ছে। এইখানেও তো আছে, সত্যি তাই, কে জানবো পরে আছে। এইসব মন্দির চলো আমাদের সব ব্যাগ নিয়ে চলো। মন্দিরে লুপি রং নাহলে করছি। কোথায় কি দেখতে হবে? না চল ভাই, চলো চলো চল ভাই, দাঁড়া রে ভাই, আসতে 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 যাও। চলো ঘুরে ঘুরে যাই। इधर जाना है। হাইট কত? হ্যাঁ কি বলছিস? কত হাইট দেখো না, কত হাইট কি সুন্দর লাগছে। উঁচুতে উঠতে হবে? দেখে একটু জয় বাবা মহেশ। আমরা নামচি থেকে বেরিয়ে পড়েছি। এবার আমাদের বুদ্ধ মন্দিরে যেতে হবে। বুদ্ধ মন্দিরে যেতে একটু সময় লাগবে। দেখো মেঘগুলো দেখো, এখন পুরো এখানটায় অন্ধকার। তো যখন আমি বাবা মহেশ্বরের মন্দিরে ছিলাম তখন তোমরা দেখলে যে মেঘগুলো কীরকমভাবে যাচ্ছে, আর এখানটায় প্রচণ্ড মেঘগুলো কীরকমভাবে যায়, তো খুব ভালো লাগছে দেখতে। বাবা গাড়ি আছে আমাকে আর বাবা পেছনে গিয়ে কাউকে ধাক্কা দেবো না তো। বুদ্ধ স্পটে আছি, দেখো বুদ্ধ স্পট পুরোটাই মেঘে ঢাকা। মনে হয় ওপরে উঠতে হবে। এই যে বুদ্ধদেব, এখান থেকে সিঁড়ি দিয়ে যেতে হবে, এখানে পৌঁছাতে হবে। নেতা শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে ও, হিরো হিরো লোক। দ্বিতীয় বুদ্ধ। বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়েছি। এবার আমরা হোটেলের দিকেই যাচ্ছি। তো দেখো বাঁকা রাস্তা, এগুলো যত সম্ভব ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাইয়া বলছে এগুলো চা বাগান হয়। তো এগুলো চা বাগান। এইটা হচ্ছে গ্যাংটক। তো আমরা গ্যাংটকে আছি।
তো এইগুলো দেখো চা বাগান, আর সত্যিই চা বাগান দেখো খুব সুন্দর লাগে। তো দার্জিলিং গেলে আমরা চা বাগানটা দেখতে পাবো, তো ওইটার জন্যই অপেক্ষা করে আছি এখনও। আমরা ভাবছিলাম যে এখানটায় নামবো একটু চা বাগানে, তো মায়া বললো না এখন নামলে আমাদের যেতে অনেকটা পথ যেতে দেরি হয়ে যাবে, যার জন্য আর নামলাম না। আর দেখো এখানটায় চা বাগানে যখন মেঘগুলো যাচ্ছে ভালো লাগছে চা বাগানটা। যা ছিল তার সবটাই বাকিটা উঠে গেছে মাথা থেকে, আর নেই চুল কিছু। তো আজকে আমরা এখানে চায়ের আমাদের রাসিকদাকে পেয়ে গেছি, আমাদের বিশিষ্ট শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। রাসিকদা আমাদের বিশিষ্ট সমাজসেবী, যার জন্য আমরা আসতে পেরেছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে এবং এই জায়গায় আসতে পেরেছি এবং সকলের আনন্দ হচ্ছে। এবং সকলকে আমি একটু বসে যাওয়ার অনুরোধ করবো, সিটে যে যার সিটে বসে যায়। হ্যালো, এখানে একটু পরে মঞ্চে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা চলে আসবেন মঞ্চে, আছে সব ডাক্তাররা। ঘড়ির কাঁটায় এখন 8টা বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি। ওখানটায় একটু মানে টিফিন টাইম ছিল যেহেতু, আমরা ওখানটায় চাটা খেয়ে একটু, তারপরে ওখানটায় দেখতেই পেলে ওখানটায় একটু গান বাজনা একটু সময় কাটালাম সবাই মিলে, খুব আনন্দ হচ্ছিলো। তো আর একটু থাকলে ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের যেতে টাইম লাগবে তাই হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো সামনের গাড়িটা কাকু কাকিমাদের গাড়ি, তো আমরা ড্রাইভার ভাইয়াকে বলছি ভাইয়া চলো ওই গাড়িটাকে পেরিয়ে আমরা যাই। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি পেরিয়েই যাব। তো দেখো এরকমভাবে একসঙ্গেই যাচ্ছি। তো ভাইয়াকে বললাম একটু তাড়াতাড়ি চলো, তো ভাইয়া তাড়াতাড়ি চলে গেলো, আর আমরা ওখানটাতে চিৎকার করে বললাম গ্যাংটক গ্যাংটক গ্যাংটক। তো আমাদের এরকমই আনন্দ চলছে। দেখো আমরা গ্যাংটকে, এটা গ্যাংটকই আশেপাশে, তো আমরা যেই গেস্ট হাউসটাই যাব সেটাই এখন যেতে একটু সময় লাগবে, রাত হয়ে যাবে যেহেতু একটু দেরি হয়ে গেছে। ওখানটায় একটু গান বাজনা হচ্ছিলো যেহেতু একটু টাইম লাগলো। তো দেখো আর মানে সকলে মিলে খুব আনন্দও হচ্ছে। রুমে গিয়ে এবার ফ্রেশ হয়ে রাতে ডিনার করে এবার শুয়ে পড়তে হবে, কালকে সকালে উঠতে হবে, আমাদের ছাঙ্গু যেতে হবে ওখানে বাবার মন্দিরে। তো ওখানে প্রচণ্ড ঠান্ডা শুনলাম, তো এবার রুমের দিকে যাচ্ছি। আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো। আর হচ্ছে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো এখন বাই বাই, গুড নাইট, টাটা।